স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রজেক্ট ফোল্ডার বা ফাইল এছাড়া ফাইল এক্সটেনশন যেটা যেটা আমরা অনেক সময় দেখি যে আমরা যদি কোনো ইমেজ ওপেন করি সেক্ষেত্রে ইমেজের লাস্টে আমরা দেখি .jpg .png বা আমরা যদি একটা পিডিএফ ওপেন করি তো সেক্ষেত্রে আমরা ফাইলের ওইখানে দেখি যে একটা পিডিএফের নাম সাপোজ বাংলাদেশ .pdf। তো এই যে ফাইলের যে নামটা অর্থাৎ ফাইলের নামের শেষে যে এক্সটেনশনটা অর্থাৎ .png .jpg .html বা এই ধরনের কিছু বা অন্য কিছু যে এই যে ডট দিয়ে যেটা লেখা হয় এটাকে সাধারণত ফাইল এক্সটেনশন বলে আর কি। তো এটা কিভাবে করে এই পুরোটাই আমরা দেখব। তো আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। তো আমরা ডেস্কটপে আসার পর আমরা নতুন ফাইল খোলার জন্য আমরা যে কোনো জায়গায় বা আমাদের ড্রাইভের ভিতরে যেতে পারি। তো আমি আমার যেই ডেস্কটপটা রয়েছে সেই ডেস্কটপের ভিতরে আমি নিউ থেকে নতুন একটা ফোল্ডার খুললাম। তো ফোল্ডার খোলার নিয়মকে আমি আরেকবার একটু দেখাই। আমি এটাকে আপাতত ডিলিট বাটনে ক্লিক করি। এখানে আমরা নিউ থেকে চলে আসবো, অর্থাৎ যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে নিউ থেকে আমরা একটা ফোল্ডার দেখতে পারবো এবং এই ফোল্ডারের আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি। আমি যেমন নাম দিয়ে দিই লার্ন HTML বা আমি এরকম একটা কিছু নাম দিয়ে দিলাম আর কি। বা আমি এটা এরকম একটা কিছু নাম দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি এটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নিলে আমার এই যেই ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এবার এই ফোল্ডারটা আমরা চাইলে VS কোডের ভিতর নিয়ে নিতে পারি। VS কোডে নেওয়ার জন্য অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটা যদি লিখি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের যে VS কোডটা রয়েছে সেই VS কোডটা কিন্তু ওপেন হয়েছে। তো এটা অনেকভাবেই সাধারণত এই ফোল্ডারটাকে বা এই VS কোডের মাধ্যমে ওপেন করা যায়। তো সহজ একটা উপায় হচ্ছে আমরা যদি এই ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে আমরা ওপেন ফোল্ডার দেখতে পারবো। এই ওপেন ফোল্ডার থেকে আমরা আমাদের ডেস্কটপে রয়েছি, ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি লার্ন HTML নামে একটা রয়েছে। এই ফোল্ডারটা যদি সিলেক্ট করে দিই আমাদের এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল এবং এখানে আমাদের ফাইলটা ট্রাস্টেড কিনা সের জন্য আমরা ইয়েস ট্রাস্টেড অথর এটা আমরা দিয়ে দেবো আর কি। তাহলে সহজভাবে আমরা ফাইল একটা কিন্তু ওপেন করে নিলাম। এই একটা পদ্ধতি রয়েছে। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সেটা আনার জন্য আমরা আবার এইটাকে আগে VS কোডটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আরেকটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি রয়েছে, সেটার জন্য আমরা সেটা হচ্ছে কমান্ড প্রম্পটের মাধ্যমে ওপেন করা। সেটার জন্য আমরা এই ফোল্ডারে গেলাম, যাওয়ার পর এই যে সার্চ বারটা রয়েছে এইখানে এসে আমরা CMD লিখব। CMD লেখার পর আমাদের যে কমান্ড প্রম্পটটা রয়েছে তো সেটা ওপেন হবে। সেইখানে যে আমরা যদি লিখি কোড দিয়ে একটা মানে স্পেস দেওয়ার পরে আমরা যদি একটা ডট দিয়ে এন্টারে ক্লিক করি তাহলে আমাদের এটা কিন্তু এই ফাইলটা এই ফোল্ডারটা আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো সহজভাবে আমরা একটা ফোল্ডার কিভাবে VS কোডে ওপেন করে সেটা আমরা জানলাম আর কি। তো আমি এটাকে একটু জুম করে নিই, আপনারা তিনটার যেভাবে মন চায় সেইভাবেই কিন্তু এটা ওপেন করে নিতে পারবে। তো এবার একটা ফাইল কিভাবে খোলে সেটা আমরা একটু দেখি। VS কোডের এখানে আসলে আমরা এখানে দেখতে পাবো একটা মাউস আমরা এখানে নিলেই দেখতে পাচ্ছি নিউ ফাইল লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আরেকটু যদি জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এইখানে যদি আমি মাউস নিলে দেখতে পাচ্ছি কি নিউ ফাইল, এরপর আমি দেখতে পাচ্ছি কি নিউ ফোল্ডার, এরপর রিফ্রেশ এক্সপ্লোরার, আর এইখানে মানে ক্লাবস আর কি। তো আমাদের ওটা অত কিছু জানার দরকার নেই। আমরা এখান থেকে যেহেতু আমরা একটা ফাইল খুলতে চাচ্ছি সেহেতু আমরা এখানে নিউ ফাইল লিখব। ফাইল লেখার পর আমি এখানে একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে index.html আমি লিখব। .htmlটা কি? .htmlটা মূলত হচ্ছে আমার যেই ফাইলের যে নাম, অর্থাৎ আমার যে এক্সটেনশনটা আর কি, আমার এই ফাইলের যে নামটা দিয়েছি সেই ফাইলের নামের লাস্টে আমরা যখন HTML করব অবশ্যই .htmlটা কিন্তু ম্যান্ডেটরি, মানে আমাদের এটা দিতেই হবে। না দিলে কিন্তু আমরা HTML এর কোনো কিছুই করতে পারবো না আর কি। তো এইভাবে সাধারণত একটা ফাইল এবং একটা ফোল্ডার খোলে। এবং আমরা যদি আমাদের ফোল্ডারটার ভিতরে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখতেছি এটা লাস্টে .html লেখা আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকের এই জিনিসটা নাও লেখা থাকতে পারে। তো এটা যদি না লেখা থাকে, আমি যেহেতু 11 ইউজ করছি অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখানে আমরা ভিউতে ক্লিক করব।
ভিউতে ক্লিক করার পর এই এক্সটেনশন ডট এইচটিএমএল ডট জেএস বা এটা আমাদের শো করাইতেই হবে, তা না হলে কিন্তু আমরা বুঝবো না যে আসলে কি হচ্ছে, কোন ফাইলে হচ্ছে, বা আমরা এখান থেকে কিন্তু এই জিনিসটা দেখতে পারবো না আর কি। তো সেটা করানোর জন্য আমরা এই ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পর এই শোতে ক্লিক করব, শোতে ক্লিক করার পর ফাইল নেম এক্সটেনশন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। এইখানে যদি আমাদের টিক চিহ্ন না দেওয়া থাকে, আপনাদের প্রথম যদি এইটা না করা থাকে, তাহলে আপনাদের এই ইন্ডেক্স ডট লেখা, মানে শুধু ইন্ডেক্স লেখা থাকবে, ডট এইচটিএমএল কিন্তু আপনারা লেখাটা পাবেন না। তো এটা পাওয়ার জন্য, আর যদি হচ্ছে আপনার হয়, মানে যদি আপনার উইন্ডোজ 10 হয়, সেক্ষেত্রে আপনারা এই উপরে একটা বার দেখতে পারবেন, এবং এই বারের এখানে সাধারণত এই যে মানে এই যে উপরে যে বারটা থাকবে, ওই বারটাকে মূলত এটাকে মূলত মেনু বার বলে আর কি। তো এই মেনু বারের এইখানে আপনারা দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন এটা লেখা আছে, বাট 11-এর বেলা এটা নাই। 11-এর এটা ভিউয়ের মধ্য থেকে শো থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা অন করে দিলে হবে। আরেকটা উপায় আছে এটা অন করার। এটা অন করার জন্য আপনাদেরকে লিখতে হবে হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশন, এটা আপনাদেরকে লিখতে হবে। এটা লেখার পরে আপনারা এরকম একটা ওপেন আসবে, ফাইল এক্সপ্লোরার অপশন। এখান থেকে আমরা ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে এই যে হিডেন ফাইলের নিচে দ্বিতীয় অপশনটা, এটা যদি আপনাদেরকে এই টিক দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু এই কাজ করবে না। তো আপনাদেরকে এটা টিক দেওয়া থাকতে পারে, সেটা আপনারা আনটিক করে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফাইল যে এক্সটেনশনটা রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে যদি আপনি এখন ইমেজ নেন, তাহলে ইমেজের লাস্টে আপনার ইমেজের নামটা দেওয়া থাকবে, পাশে .jpg .png, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটা শো করায় নেওয়াটা খুবই জরুরি, কারণ এটা কোন ফাইল কোন ফোল্ডার এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এর জন্য আমাদের এই ফোল্ডার, মানে এই যে ফাইলের যে নামটা বা ফাইলের যে এক্সটেনশনটা, সেটা আমাদের জরুরির জন্য আমরা এটা ওপেন করে নেব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।